একদিকে সেরা না, সর্বদিকে সেরা। সমগ্র সৃষ্টি দুই অক্ষর দিয়ে অস্তিত্ব লাভ করছে। কুন ফাকান। কি হুজুররা বসতেছেন তো? কুন ফাকান। কুন লিখতে দুই অক্ষর লাগে, কাফ আর নুন। কিন্তু মানুষ তো দুই অক্ষরে অস্তিত্ব নেয় নাই। মানুষ তো আল্লাহর কুদরতি হাতের ছোঁয়ায় অস্তিত্ব নিছে। কোরআন বলে খালাকতুহু বিয়াদিয়া। খুব মনোযোগ দিতে হবে, তাই নাইলে আমার প্রশ্ন বুঝে আসবে না। আর প্রশ্ন না বুঝে না আসলে এরপরে আমি যা বলবো এটাও বুঝে আসবে না। মনোযোগ দিলে বুঝে আসবে, লাউড স্পিকার দেখলে বুঝে আসবে না। কেননা আল্লাহ লাউড স্পিকারের কথা বলেন নাই। আল্লাহ বলছেন ফাস্তামিউ, কান লাগায়া শোনো। 100% মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহ বলছেন আনসিতু, বিলকুল চুপচাপ শোনো। আপনারা আর কয়জন মানুষ এখানে? বিদায় হজে তো 1.25 লক্ষ সাহাবা ছিল। কি আল্লাহ রসুলের কথা শোনে নাই? কি কোন কোম্পানির লাউড স্পিকার ছিল? ওইখানে মনোযোগ ছিল, মনোযোগ। কি ছিল? আপনাকে একটা তথ্য দিব। গভীর রাত্রে মাটিতে ঘরে কান লাগায়া দেখেন, চতুর্দিকের অনেক আওয়াজ আপনি শুনতে পাবেন। আগের যুগে এটাই নিয়ম ছিল, এটাই নিয়ম ছিল। যখন কোনো দুর্যোগ আসতো তো দূর দূরান্তের আওয়াজ শোনার জন্য মানুষ মাটিতে কান লাগায় রাখতো। তখন ওই দিকে ছুটতে থাকতো সাহায্য করার জন্য। এখন তো আমরা প্রযুক্তি নির্ভরশীল হয়ে গেছি। কি প্রযুক্তি নির্ভরশীল হওয়ার কারণে আমাদের মেধা দিন দিন বাড়তেছে না, কমতেছে। আমাদের ছেলেরা 17 নামতা কোনো ইউনিভার্সিটির ছেলেও বলতে পারবে না। চ্যালেঞ্জ না, মনে হয় উনি রাগ হয়ে গেল। 17 নাম্বারের নামতা, 17 দুগুণী 34, এরকম 10 পর্যন্ত কোনো ইউনিভার্সিটির ছেলেও এখন বলতে পারবে না। অথচ আগে ক্লাস 5 পড়লে 25 পর্যন্ত নামতা ঠোঁটাস্থ করতে হতো। আমরা পড়ছি, পিটা চামড়া উঠে ফেলছে নামতা না পারলে। এখন তো ক্যালকুলেটর, ঠিক না? তা আমরা প্রযুক্তি নির্ভর হয়ে গেছি। আল্লাহ প্রযুক্তি নির্ভর হতে বলেন না, আল্লাহ বলছে কুদরতের উপরে নির্ভরশীল হও। আপনাকে শ্রবণ শক্তি কে দিছে? মনোযোগ শক্তি কে দিছে? কাজে লাগান। লাউড স্পিকারের দিকে দেখলে আমার কথা বুঝে আসবে না। আর এটারও একটা কারণ আছে, দিনী মজলিস তো, দিনী। এই জন্য শয়তান আল্লাহর হুকুম মানতে দিবে না। এটা আল্লাহর হুকুম ছিল, ফাস্তামিউ ওয়া আনসিতু। আমি যদি ভুল বলি উলামারা বলো, কোরআনে আছে না নাই? ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লা ওয়া আনসিতু। কোরআনই কথা যখন শুনো, তো যেটা বুঝাইতেছিলাম, লম্বা করব না, সঠিক বোঝা আসবে ইনশাআল্লাহ মনোযোগ দিলে। যে একটা প্রশ্ন আমাদের মাথায় আসা স্বাভাবিক। প্রশ্নটা শোনেন, তারপরে দেখবেন স্বাভাবিকই। যে আমি সৃষ্টির সেরা, কথার ঘুরাইলাম না, লম্বা করলাম না, শর্টে চলে গেলাম। এটা দোষ আপনাদেরই, আমার না। লাউড স্পিকারের দিকে যাওয়ার কারণে না, কথা ওইখান থেকে আসে, এইখান থেকে না। কথার সংযোগ ওইখানের সাথে। আমাদের মাথায় এই প্রশ্নটা আসা স্বাভাবিক যে আমি সৃষ্টির সেরা। জন্মগতভাবেও আমি সেরা, গঠনগতভাবেও আমি সেরা, রূপগতভাবেও আমি সেরা,
বিবেক বুদ্ধিগত বিদ্যাগত ভাবেও আমি সেরা, আধিপত্যগত ভাবেও আমি সেরা। দুনিয়ার আধিপত্য আল্লাহ একমাত্র আমাদেরকে দিয়েছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। আমি যেই কটা বললাম সব কটা কোরআন দিয়ে প্রমাণিত। আল্লাহ বলে জমিনের আধিপত্য তোমাকে দিছি। সমগ্র সৃষ্টি আমাদের অধীন করছেন। অধীন যদি না করতো তাহলে সোনার গায়েও মাঝে মাঝে হাতি দিয়া ছোট্ট ছোট একটা বাচ্চা ভিক্ষা করতে আসে। দেখছেন কখনো? না, মনে হয় দেখেন না। দূর মিয়া, দেখছেন না করতেছেন। হাতির পিঠে ছোট একটা বাচ্চা থাকে আর ও দোকানে দোকানে যে 10 টাকা 20 টাকা নেয়, এটার নামই ভিক্ষা করা, ঠিক না? কিন্তু হাতিটা টাকাটা নিয়ে কাকে দেয়? ওই বাচ্চাকে দেয়, ঠিক না? হাতির সামনে বাচ্চার কোনো তুলনা হয় নাকি? পার্সেন্টেজ হয় নাকি? হাতি কেন দেয়? হাতি জানে পিঠেরটা ছোট হইল রাজা, আমি তার অধীন, আল্লাহ আমাকে ওর অধীন করছে। না দিলে খবর আছে আমার, না দিলে খবর আছে। এই জন্য ও কখনো উল্টা করে না, নিজের মুখের ভিতরে ঢুকায় না, নেয় বাচ্চার হাতে দিয়া দেয়, ঠিক না? হ্যাঁ, তো সমগ্র সৃষ্টি আমাদের অধীন। আপনাদেরকে এরকম গণাইলে সারা রাত্র গণানো যাবে, কিন্তু বুঝলে অল্পতেই বুঝবে। বলেন ওই মানুষটা কেন নিশ্চয় জন্ম নেয়? উচিত তো ছিল ওই মানুষটা মার পেটের থেকে 100% কমপ্লিট হয়ে আসবে, কেন? এটা সৃষ্টির সেরা। কি সৃষ্টির সর্দার, সমগ্র সৃষ্টি যাকে দেখে সেলুট দিছে, ঠিক না? কি ফেরেশতা সেলুট দেয় না? হ্যাঁ, ফাসাজাদাল মালাইকা, কোরআন তো বলে। আদম আলাইহিস ইসলামকে দেখা ফেরেশতারা সিজদায় পড়ে গেছে, আর আমরা তো ওনার পিঠেই ছিলাম, ঠিক না? না ছিলাম না? না, হুজুরে মানে না। শিশুর পিতা ঘুমিয়ে আসে সব শিশুরই অন্তরে। আমরাও আদম আলাইহিস ইসলামের পিঠে ছিলাম, তো আমাদেরকে দেখে তো ফেরেশতা সালাম দিল, সেলুট দিল, সেজদা দিল। আমি কেন দুনিয়াতে নিশ্চয় আসলাম? আমার কেন দাঁত ছিল না? আল্লাহই তো বলে ফালা লাকা সিন্নুন তাক্তা, তুমি যখন মার পেটের থেকে আসছিলা তোমার দাঁত ছিল না, কোত্থেকে কাটবে? ওয়ালা লাকা লিসানুন তান্তিক, তোমার জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল ভালো মন্দ বুঝার ক্ষমতা তো তোমার ভিতরে ছিল না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল চিন্তা করার ক্ষমতা তোমার ভিতরে ছিল না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতাই ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। কুনতা সগীরা, তুমি বড় ছোট ছিল আকৃতিতে। যায়ীফা, বিলকুল দুর্বল ছিল, বিলকুল দুর্বল। কুনতা জাহিলা, তুমি বিলকুল অজ্ঞ ছিল। এটার নামই আল্লাহ বলে কুনতা মিসকিনা, তুমি বড় নিশ্চয় ছিল। কেন? আমি তো সৃষ্টির সেরা, আমার উচিত তো ছিল কমপ্লিট হয়ে আসা। মুরগির বাচ্চা কমপ্লিট হয়ে আসলো মাত্র 21 দিনের মাথায়। বাহির হয়ে মুরগির বাসায় চিকচিক করে কথা বলতে শুরু করলো। খাদ্য দেখতে দেরি, চিনতে দেরি করলো না, ঠোঁট মারতে লাগলো, ঠিক না? হ্যাঁ,
ডাইনে বামে ছুটাছুটি করতে লাগলো, ঠিক না? দুশ্মনকে চিনা ফেললো, মা ডাক দিতে দেরি, ডানার নিচে ঢুকা নিজেকে সুরক্ষা করতে দেরি করে না। মাত্র 21 দিনে। মুরগির নিচে ডিম কয়দিন থাকে? 2-3 সপ্তাহ, 21 দিন। 21 দিনে ফুটা বাহির হয়। আমি তো সৃষ্টির সেরা, আমি কেন নিশ্চয়? এই প্রশ্নটা আমাদের মাথায় আসাটা স্বাভাবিক, যদি আপনি বুদ্ধিমান হন। আপনার ভিতরে যদি বিবেক বুদ্ধি, যুবক ভালো মতে বোঝো, নাইলে সামনেরটা বুঝে আসবে না আমি যা বুঝাইতে চাইতেছি, নাইলে জীবনটা কেটে যাবে। হ্যাঁ, নামটা সোনার গায়ে হইলে কি হবে? এটা সোনা দিয়া তৈরি না। নামটা যদিও সোনার গাও, কিন্তু এটা কি দিয়া তৈরি না? সোনা দিয়া তৈরি না, এটা মাটি দিয়েই তৈরি। সোনাটা তো সামনে রয়ে গেছে। জান্নাত সোনা দিয়া তৈরি, এন্টার সোনা। হ্যাঁ হ্যাঁ, জান্নাতের প্লেট পর্যন্ত সোনার, চামচ পর্যন্ত সোনার, সব সোনা দিয়ে তৈরি। সব আসবাবপত্র সোনার তৈরি, ফার্নিচার সব সোনার তৈরি, বাড়িগুলো সোনার ইট দিয়ে তৈরি। জান্নাতের সবকিছু স্বর্ণ তুল্য, বরং স্বর্ণের চেয়েও দামি, স্বর্ণের চেয়েও। হ্যাঁ, জান্নাতের কোয়ালিটি শুরু হয় রূপার থেকে। রূপার চেয়ে সোনা দামি, সোনার চেয়ে জবরজুদ দামি, জবরজুদের চেয়ে জমররুদ দামি, জমররুদের থেকে ইয়াকুত দামি, ইয়াকুতের থেকে মারজান দামি, মারজানের থেকে মুক্তা দামি, মুক্তার থেকে সবচেয়ে টপে হলো হীরা দামি। এই 8টা হলো জান্নাতের উপাদান। কয়টা? হ্যাঁ, নাইলে বড় পস্তাইতে হবে, বড় পস্তাইতে হবে। আমি যে প্রশ্নটা তুলছি, এটা যদি না বুঝলাম বড় পস্তাইতে হবে। হ্যাঁ, আপনি বলবেন জান্নাতের পরিধি তো বাড়ি রূপে না। জান্নাত তো কাউকে আল্লাহ বাড়ি রূপে দিবে না, প্লট রূপে দিবে না। প্লট হইলেই কত বড় প্লট! হ্যাঁ, দুনিয়া বাংলাদেশের সবচেয়ে বড় বালির প্লট কাদের কাছে? গুলশানে 1 বিঘার উপরে নাই, 1 বিঘার উপরে নাই। ধানমন্ডিতে এগুলো সব সরকারি প্লট দেওয়া, এটাও সবচেয়ে উপরেরটা 1 বিঘা। হ্যাঁ, ডিউএইচএস 10 কাঠার উপরে নাই। আমি ঘুরে ঘুরে বলতেছি 10 কাঠার উপরে নাই। জান্নাত তো আল্লাহ সবচেয়ে ছোট দিবে, এই দুনিয়ার 10 গুণ সমান। জান্নাত তো রেডি দিবে, রেডি। জান্নাত কিরকম জানেন? নতুন জামাই, নতুন শ্বশুর বাড়ি। আরে সুবহানাল্লাহ পরে বলেন, আগে বোঝেন। নতুন জামাই, নতুন শ্বশুর বাড়ি। নতুন জামাই নতুন বাড়ি না, নতুন জামাই নতুন শ্বশুর বাড়ি। কাম শুধু এতটুক, খাবে আর ঘুমাবে। এটাই তো কি ব্যয় ব্যবস্থা করার দায় দায়িত্ব কার? আরে না, শ্বশুর শাশুড়ির, শ্বশুর দাদি নানির, ঠিক না? এরা দুইজন কি করবে? খাবে আর ঘুমাবে। জান্নাত তো এরকমই, খালি ফুর্তি করবে আর ঘুমাবে আর খাবে। জান্নাতে ঘুম নাই। জান্নাতে কি নাই? ঘুম নাই। উনি আবার আশ্চর্য হয়ে গেছে, ঘুম ছাড়া থাকবো কেমনে, ঠিক না? জান্নাতে ঘুম নাই। ঘুম তো মৌত। ঘুম কি? নাইলে দোয়া পড়েন কেন? আমুতু আহিয়া বিইসমিকা আমুতু। হ্যাঁ, মৃত্যুর একটা প্রকার হলো ঘুম। এই জন্য জান্নাতে ঘুম নাই। জান্নাতে কি নাই?
গুম নাই, গুম হবে না। সারাদিন খাবে আর ফুর্তি করবে। কি নতুন শ্বশুর বাড়ি, নতুন জামাই, সারাদিন ফুর্তি করা আর খাওয়া আর ঘুমানো। কিন্তু জান্নাতে একটা নাই, খাওন আছে, ফুর্তি আছে, ঘুম নাই। শ্বশুর বাড়িতে তিনটা আছে। কি আছে? না, আমি আপনি মনে হয় বিয়া শাদী করেন না, শ্বশুর বাড়ি ছিলই না। নতুন জামাই, নতুন শ্বশুর বাড়ি, ওইখানে তিনটা কাম, ফুর্তি, খাওন আর। জান্নাতে একটা নাই, খাওন আছে, ফুর্তি আছে, শুধু ঘুম নাই। ঘুম যদি থাকতো তাহলে ফুর্তিতে একটু শর্ট হইতো, শর্ট। আল্লাহ বলে না, শর্ট করা যাবে না, ফুল প্যাকেজ। ঘুম হইলে একটু শর্ট হবে না? হ্যাঁ, আপনারা তো কোনো কিছু শোনেন, সোনারগার মানুষ তো সারাদিন খালি সোনার চিন্তা করেন, ঠিক না? বাকি কিছু পড়েন টরেন তো না, ঠিক না? হ্যাঁ, তো জান্নাত হলো আল্লাহর মেহমান খানা। এই জন্যই তো আল্লাহ বলছে, আল্লাহ আমার কথাটাই বলছে। আল্লাহ বলছে আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিনের জন্য দিব, মউত তোমার কাছে কোনোদিন আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আর আবাদা, চিরদিন জোয়ার থাকবে, বাটাকে কোনোদিন তোমার ওইখানে যেতে দিব না। বাটা বোঝেন? হ্যাঁ, আরে বোঝেন না, বুঝছেন? কি বুঝছেন? কি কি বুঝছেন? কি 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 বুঝছেন? আবার রাগ হয়ে যাব। একদিন ছিল জোয়ানি জোয়ান, জোয়ানি জোয়ান, এখন বাটা আসছে, ঠিক না? এই বাটা জান্নাতে নাই। জান্নাতে জোয়ারই জোয়ার, যৌবন বাড়বেই বাড়বে, বাড়বেই বাড়বে, বাটা হবে না। ডেলি যদি 1000 বারও ব্যবহার হয় তারপরও বাটা হবে না। 100 বার তো কমসে কম হবে ব্যবহার, কিন্তু যদি 1000 বারও হয় তারপরে কি হবে না? বাটা হবে না। আল্লাহ এটাই বলছে আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন জোয়ার হবে, বাটা ওই জগতে নাই। বাটা শুধু দুনিয়াতেই আছে। যৌবনের বাটা আছে, বয়সের বাটা আছে, বরত্বের বাটা আছে, পদের বাটা আছে। বাটা এইখানেই আছে। হ্যাঁ, বাটা এইখানেই আছে, ঠিক না? ওইখানে কোনো বাটা নাই। দ্বিতীয় আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থের ছোঁয়া কোনোদিন লাগবে না। আনতানামু ফালা তাইআসু আবাদা, চতুর্থ হলো নিয়ামত বাড়বে, খাইতে 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 খাইতে, ব্যবহার করতে 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 তুমি বিন্দুও কমাইতে পারবে না। হ্যাঁ, প্রত্যেক জান্নাতি যদি প্রতিদিন পুরো জান্নাতীদেরকে দাওয়াত খাওয়ায় আর যুগের পর যুগ খাওয়াইতে থাকে, তারপরও কিঞ্চিত কমাইতে পারবে না। কিঞ্চিত কিঞ্চিত কমাইতে পারবে না, কিঞ্চিত কমাইতে পারবে না। তারপরেরটা আসল। আল্লাহ বলে মা তাশতাহি আনফুসুকুম, নতুন জামাই, নতুন শ্বশুর বাড়ি, শ্বশুর শাশুড়ি, দাদি নানি সারাদিন জামাই পছন্দ আর ইচ্ছা তালাশ করতে থাকে। জামাই কি পছন্দ করে আর ইচ্ছা কি, ঠিক না? আল্লাহ বলে আমার মেহমান খানায় আমি দেখবো মা তাশতাহি আনফুসুকুম, তোমার মন কি চায় এটাই দেখতে থাকবো। চিরদিন এটা দেখবো তোমার মন কি চায়। চাইতে দেরি, আমরা উপস্থিত করতে দেরি হবে না। ওয়াতালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই তোমার কাছে। এছাড়াও একটা আছে সালাত, এছাড়াও একটা সারপ্রাইজ আছে। আল্লাহ গিফট দিবে ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন। আল্লাহ বলে যতটুকু পাইলা, যতটুকু তুমি ইচ্ছা চাওয়ার দ্বারা নিলা,
তারপরও কোটি গুণ আমরা তোমাকে খুশি করার জন্য বানায়া লুকায়া রাখছি। মাঝে মাঝে পর্দা উঠাবো আর তোমাদেরকে অবাক করে দেব। তা আমি বুঝাইতেছিলাম আপনাদেরকে যে একটা প্রশ্ন আমাদের মাথায় আসা স্বাভাবিক, যে আমি তো সৃষ্টির সেরা, সর্বদিকে সেরা, আমার মতো সৃষ্টির ভিতরে কোনো শ্রেষ্ঠত্বের মালিক কেউ নাই, কাউকে আল্লাহ মালিক বানান নাই। সবকিছুর মালিক আমাকে এককভাবে বানাইছেন। দুনিয়ার মালিকও আমরা, আবার আখেরাতের মালিকও কিন্তু আমরা। দুনিয়ার সুখও আমরা ভোগ করব, আখেরাতের জান্নাতও আমরাই ভোগ করব। ওই মানুষটা নিশ্চয় আসে কেন? আমি নিশ্চয়ের চিত্রটা দেখাইলাম আপনাদেরকে একটু আগে। কেন এরকম নিশ্চয় মারপেটের থেকে আসে? উচিত তো ছিল ও কমপ্লিট হয়ে আসবে, ঠিক না? কিন্তু ওর তো কথা বলতেই 2-2.5 বছর লাগে, হাঁটতে তো 2-3 বছর লাগে, ঠিক না? কি প্রাপ্ত বয়স্ক হইতেই 15 বছর লাগে, ঠিক না? কি বলেন? শিক্ষিত দীক্ষিত হইতে 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 অনেকজনে বুড়া হয়ে যায়। ঠিক, যারা ডক্টরেট ফক্টরেট করে বড় বড় শিক্ষায় শিক্ষিত হয়, ওগো দেখবেন বিয়ার আগেই মাথার চুল শেষ। ঠিক, বিয়ার আগেই কি মাথার চুল শেষ। বাঁচবেই তো 60-70 বছর, ঠিক না? 40 বছর যদি মেশিন ধার করতে করতে চলে গেল, বাকি রইল 20 বছর, কি করবে ও, ঠিক না? একটা কাহিনী শুনামু, শুনামু, সত্য, কিন্তু সত্য, কোনো মিথ্যা না। আমি প্রথম জাপানে গেছি 2005-এ, তারপরেও গেছি। ওই সময় বিক্রমপুরের লোক খুব জাপানে ছিল। কি বিক্রমপুর, এই নরসিংদী, বিক্রমপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, পুরাটা জাপানি এই 2 জেলার লোক দিয়েছিল। আমি একদিন রাত্রে 11টার সময় একজনের কাছে গেছি, তাবলিগের কাছে গেছি। তো যে দেখতেছি রাত্র 11টায় বেলি ব্রিজের বড় বড় ইয়েগুলা, অ্যাঙ্গেলগুলো আছে না, ওগুলা ও ফিনিশিং করতেছে। আমি ওরে জিজ্ঞেস করলাম, বাবা রাত্র 11টা তুমি কাজ করতেছো? হুজুর আসছি তো কাজ করতে। ঘন্টা বেসিস বেতন, 1 ঘন্টা করলেই তো এতটি টাকা, ঠিক না? আমি জিজ্ঞেস করলাম, তোমার বয়স কত? 40 বছর। আসছো কবে? পড়ায় 20 বছর। তুমি বিয়ে করছো? না। ওভার স্টে বুঝেন, ভিসা নাই, আসলে একবারই চলে আসতে হবে। আমি ওরে বললাম, তোমার বয়স 40 বছর, মাইনা নাও। তোমার 60 বছর বয়স, তাহলে তোমার হাতে আছে মাত্র 20 বছর। তুমি বাড়ি যাবা কবে? বিয়ে করবা কবে? বিয়ে করলেই তো ওই দিন বাচ্চা হবে না, তাহলে তো তুমি বাচ্চা কাচ্চাকে মানুষ হওয়াও দেখা যেতে পারবে না। তুমি 20 বছর জাপানে কাজ করতেছো, তুমি তো কাউকে ইচ্ছা করলে যেতে পারবে না। তাহলে তো তুমি খালি টাকাই দেখলা, দুনিয়ার জীবনের এনজয় তো দেখো না। একটা পুরুষের জীবনের এনজয়, সবচেয়ে বড় এনজয় কি? বউ বাচ্চা, ঠিক না? এর চেয়ে বড় এনজয় আছে নাকি? আপনারা মনে হয় মানেন না, ঠিক না? না, বিয়া শাদী করেন নাই, করতে মানবেন। একটা পুরুষের জীবনের সবচেয়ে বড় এনজয় হলো বিবি বাচ্চা। কি মুরব্বী একমত আমার লোকে? সবচেয়ে বড় এনজয়। তুমি তো দুনিয়ার স্বাদই বোঝো না, খালি দেখছো টাকা। দুনিয়ার স্বাদ তো তুমি দেখো না। সবচেয়ে বড় স্বাদ কি? সবচেয়ে বড় এনজয় কি? এইভাবে বলতেছিলাম, ওরে বুঝাইতেছিলাম একটু ঘুরা গেরা আর কি। আমি দেখতেছিলাম ওর চোখ